শুভ সকাল বন্ধুরা, সুনেহার সংসারে আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছু পার্সোনাল কারণে আমি অনেক দিন ব্লগ বানাতে পারিনি, তবে আজকে আমি আবার চলে এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে, ঝাল সুজি। কি করে আমি ঝাল সুজি বানাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা। আমি কিছু ট্রিক্স বলে দেব রান্নার সময়, সেগুলো যদি আপনারা ফলো করে বানান দেখবেন একদম সুন্দর ঝুরঝুরে ঝাল সুজি আপনাদের জন্য রেডি। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। ঝাল সুজি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সুজি। আমরা 3-4 জন খাবো, তাই একটু বেশি করেই সুজি নিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা পছন্দের মতো সবজি কাট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু ফুলকপি, একটু আলু আর একটুখানি কাঁচা লঙ্কাও চপ করে নিয়েছি। যেহেতু ঝাল তাই একটু বেশি করেই কাঁচা লঙ্কা দেব। আর তার সঙ্গে একটু আলমন্ড বাদাম, একটুখানি কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে অনেকে চীনা বাদামও দেয়, বাট আমরা একটুখানি এইগুলো দিয়ে খেতেই প্রেফার করি। এবার আমি কি করব, প্রথমেই গ্যাসটাকে অন করে নিয়েছি। আমি এবার সুজিটাকে একটু শুকনো খোলায় ভালো করে ফ্রাই করে নেব, বেশ একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ঝাল সুজি অনেকেই অনেক রকমভাবে বানায়, বাট আমি যেভাবে বানাচ্ছি একটু এভাবে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর একদম আমি কিছু ট্রিক বলে দেব, সেই হিসেবে বানালে একদম ঝরঝরে হবে। অনেকের কি হয়, বানানোর পর একটুখানি বেশি একটু জলজলে হয়ে যায়, ঝুরঝুরে ব্যাপারটা আসে না। কিন্তু আমি কিছু ট্রিক্স বলে দেব, সেগুলো যদি আপনারা ভালো করে নোটিস করে বানান তাহলে বেশ ঝুরঝুরে ঝাল সুজি আপনারা খেতে পারবেন। এটাকে বেশ গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ফ্রাই করে নেব। এই যে সুজিটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে, সুজি ভাজার যে গন্ধটা। এবার এটাকে আমি তুলে নেব। এরপর আমি কড়াইতে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই কাজু, আলমন্ড বাদাম আর কিশমিশ এইগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। এইগুলো আমার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই এই সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো সব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদের জন্য। আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি 60 to 70% সেদ্ধ হয়ে যাবে, তত অবধি এটাকে আমি একটু সুন্দর করে ফ্রাই করে নেব। আমার সবজিগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি কি করব, আমার যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখবো। সুজির সাথে সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এইভাবে আমি বেশ 5 মিনিট মতো এটাকে ফ্রাই করব। 5 মিনিট আমার সুজিটা ফ্রাই করা হয়ে গেছে সবজির সঙ্গে। এইবার আমি দিয়ে দেব জল। আমি যে ট্রিক্সটার কথা বলেছিলাম তার মধ্যে একটা হলো, যতটা সুজি দেব তার ঠিক ডবল জল দিতে হবে। তো যদি আমি মোটামুটি 4 কাপ সুজি দিই তাহলে আমাকে 8 কাপ জল দিতে হবে। এই রেশিওতে যদি আমরা জলটা দিই তাহলে খুব সুন্দর ঝুরঝুরে সুজি আমরা বানাতে পারবো। যদি চোখের আন্দাজে বলতে চান, যেটা আপনারা সুজিটা দিয়েছেন সেটা পুরোপুরি জলে আর কি ডুবে যাবে, অতটা পরিমাণ জল আপনাদেরকে দিতে হবে। এবার এটাকে ভালো করে একটুখানি সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি। সুজি এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে মিক্সড করে নেব। আর আমি স্বাদের জন্য অল্প একটু চিনিও দিয়েছি।
ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি আরেকটা যে ট্রিক্সের কথা বলেছিলাম সেটা হচ্ছে লাস্টে অল্প একটু ঘি দিয়ে দেবো। অল্প একটু ঘি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ঘি দিলে কিন্তু এই সুজিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যাদের ঘিতে প্রবলেম আছে তারা এই স্টেপটা স্কিপ করতে পারেন, কিন্তু আমরা একটু ঘি দিই, তাহলে স্বাদটা দারুণ হয়। আমাদের ঝাল সুজি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু 10-15 মিনিট রেস্টিং টাইমে রাখবো। তারপর সার্ভ করলে একদম ঝুরঝুরে সুজি একদম সার্ভ হবে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুজি সার্ভ করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরে সুজি হয়েছে। আপনাদেরকে যে ট্রিক্সগুলো বললাম সেগুলো একটু ফলো করে যদি এরকম বানান, দেখবেন খুব সুস্বাদু ঝাল সুজি আপনারা খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।